হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। আজকে আমরা আবার চলে এসেছি শ্রী জগন্নাথ দেবের এক সুন্দর লীলা কাহিনী নিয়ে। এই লীলা কাহিনীটি যিনি বলেছেন তিনি হলো শ্রীলা প্রভুপাদের গুরুভ্রাতা শ্রীমৎ দামোদর মহারাজ। তিনি বর্ণনা করেছেন যে তিনি যখন জগন্নাথ দেবকে দর্শন করছিলেন সেই সময় পূজারী ভোগের একটি পাত্র নিয়ে এলেন ভগবানকে ভোগ দেবার জন্যে। ঘটনাটি যখন ঘটে তখন পুরনো মন্দির ছিল। মহারাজ যোগপীঠে বহু বছর পূজারী ছিলেন। তিনি ভোগ নিবেদনের বিধিনিয়ম জানতেন। তিনি লক্ষ্য করলেন যে ভোগের থালাটি অনাবৃত রয়েছে আর অনেক কুকুর আশেপাশে রয়েছে। তিনি আরও লক্ষ্য করলেন যে দরজা দিয়ে প্রবেশের সময় ভোগের থালার ওপর কিছু একটা পড়ল। দামোদর মহারাজ এ নিয়ে কিছু কথা বললেন না, কিন্তু পরে সেদিন একজন সাদা বস্ত্র পরিহিতা বৃদ্ধা এসে পূজারীকে তীব্র ভাষায় ভৎসর্ণা করতে লাগলেন। কেন তুমি অশুদ্ধ বস্তু জগন্নাথ দেবকে নিবেদন করছো? তুমি কেন ভোগের থালা কাপড় দিয়ে ঢেকে নিয়ে আসছো না? ভবিষ্যতে এ বিষয়ে তোমাকে আরও অনেক সাবধান হতে হবে। মহারাজ এটি দেখে অত্যন্ত বিস্মিত হলেন। অবাক হয়ে ভাবতে লাগলেন কিভাবে এই বৃদ্ধা এই কথা জানতে পারেন। ভোগ নিবেদনের সময় সেখানে তিনি একাকী ছিলেন, চারপাশে কেউ ছিল না। তারপর মহারাজ মন্তব্য করলেন যে ধামে প্রত্যেকের প্রতি অত্যন্ত শ্রদ্ধা সম্ভ্রম পোষণ করা উচিত, কেননা কে মহান ভক্ত তা শনাক্ত করা সহজসাধ্য নয়। কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের কাছে আসতে পারে, কখনো তাকে ভালোবাসা দেখানোর জন্য, কখনো তাকে সাবধান করার জন্যে। জয় জগন্নাথ।